অনপ্যাসিভ অনপ্যাসিভ এখন কোন অবস্থায় রয়েছে অনেক ফাউন্ডারেরই জানার ইচ্ছে। অনপ্যাসিভ এখন কোন অবস্থায় আছে সকল ফাউন্ডারেরই জানার ইচ্ছে। প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম, ট্রাফিক কবে দিবে? প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম, ট্রাফিক কবে দিবে? ইনকাম কবে পাবো? উইথড্র করেছি, উইথড্রোর টাকা কবে পাবো? আবার নতুন প্যাকেজ অ্যাক্টিভেশন কবে আসবে? সকল ফাউন্ডারেরই মনের ভিতরে কিন্তু এই প্রশ্নগুলো কাজ করছে। তো অনপ্যাসিভের তো কোনো দিশে পাওয়া যাচ্ছে না। এছাড়াও তো লাইভে আসতেছে না। অনপ্যাসিভ কোম্পানি কি আসলেই পালিয়ে গেল? অনপ্যাসিভ কোম্পানি কি আসলেই পালিয়ে গেল নাকি? অনেকের মনের ভিতরে এই প্রশ্নটাও কিন্তু এখন কাজ করতেছে। অনেকে দ্বিধায় পড়ে গেছেন। টাকাগুলো বুঝি হয়তোবা আমার মার গেল, টাকাগুলো হয়তোবা আমার জলে চলে গেল। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো একটু সম্পূর্ণ শুনবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে প্রথমে এই কথাটাই বলি, অনপ্যাসিভের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় কিন্তু চলে গেছে। অনপ্যাসিভের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় কিন্তু ইতিমধ্যে চলে গেছে। আপনারা সকলেই জানেন যে কথাগুলো অনপ্যাসিভ কোম্পানির সিইও আশিস মুফারেসার প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে শেয়ার করেছেন। অনপ্যাসিভের যত ডাটা ছিল সেগুলো কি অনেকে চুরি করার জন্য লেগে পড়েছিল, অনেকে অনপ্যাসিভটাকে ধ্বংস করতে চেয়েছিল, অনপ্যাসিভের চিহ্ন থুতে চেয়েছিল না। তো স্যার ঠিক সময় সেটা ধরতে পেরেছিল, স্যার ঠিক সময় সেটা বুঝতে পেরেছিল যে আমার সাথে বেইমানি করা হচ্ছে, কোম্পানির সাথে বেইমানি করা হচ্ছে, ফাউন্ডারদের সাথে বেইমানি করা হচ্ছে। তো কোম্পানির সাথে যারা শত্রু ছিল, যারা শত্রুমি করছে তাদেরকে কিন্তু স্যার ইতিমধ্যে ধরেছে, তাদেরকে অনপ্যাসিভ থেকে সসম্মানে বের করে দেওয়া হয়েছে। তারা এখন কিন্তু অনপ্যাসিভের সাথে এখন আর নেই। তো স্যার লাস্ট যে একটা ওয়েবিনার বা মিটিং বলুন, যে জায়গায় তিনি এসেছিলেন, তিনি কিছু কথা কিন্তু বলে গিয়েছেন যে অনপ্যাসিভ এখন সঠিক ট্র্যাকে রয়েছে, অনপ্যাসিভ এখন সঠিক পথে রয়েছে। তো ইতিমধ্যে আমরা ইকোসিস্টেম লগ ইন করতে পেরেছি, আমরা লগ ইন করেছি, আমাদের ফাউন্ডারের যত ডাটা রয়েছে সকল ডাটায় অনপ্যাসিভ ইতিমধ্যে পেয়েছে, সকল ডাটায় অনপ্যাসিভ ইতিমধ্যে পেয়েছে। তো এখন সেগুলোকে ভালোভাবে কি সিস্টেমটাকে তৈরি করা হচ্ছে, রেডি করা হচ্ছে। তো স্যার আমাদের জন্য আপডেট তৈরি করছে, স্যার আমাদের জন্য আপডেট তৈরি করছে। তিনি একটা আপডেট দিয়েছিলেন, তিনি 2-3টা ফেসের কথা বলেছিলেন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। প্রথম ধাপটা ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি। আমরা যারা ফাউন্ডার রয়েছি আমরা ইকোসিস্টেম লগ ইন করতে পেরেছি, তার মানে আমাদের ডাটাগুলো অনপ্যাসিভের কাছে এখন আছে, সকল ডাটাই অনপ্যাসিভের কাছে আছে, যেহেতু আমরা অনপ্যাসিভ ইকোসিস্টেম লগ ইন করতে পেরেছি। তারপর স্যার এখানে বলেছেন নেক্সট ফেজ, দ্বিতীয় আরেকটা ধাপ শুরু হবে। সে ধাপটা খুবই আকর্ষণীয়, খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত করবে প্রত্যেকটা ফাউন্ডারের, সেটার কাজ কিন্তু এখন চলমান। তো স্যার ইতিমধ্যে অনেকটা সময় কিন্তু আমাদের কি নিয়েছেন, আমরা অনেকেই এখন বিশ্বাস করতেই পারছি না অনপ্যাসিভ আছে কি নাই, কারণ স্যার তো লাইভে আসতেছেন অনেক দিন যাবৎ, প্রায় 1 মাস যাবৎ আপনি বলতে পারেন, কোনো আপডেট নেই। তো ভাই আমি আপনাদেরকে বলছি স্যার আসবে, স্যার অবশ্যই আসবে। তিনি ফাউন্ডারের টাকা কি মেরে দিবেন না, অনপ্যাসিভ কোম্পানি ভেঙে যাবে না, এই কথাটা আপনাকে আমি বলছি, মনে রাখিয়েন। অনপ্যাসিভ আছে, অনপ্যাসিভ থাকবে, অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলোকে পূরণ করবে, অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম পাবেন, সেই ইনকামের ব্যবস্থাটাই অনপ্যাসিভ করছে। এখন আপনার মনের ভিতরে একটা প্রশ্নই কাজ করছে, ইনকাম কবে দিবে, ইনকাম কবে দিবে, অনপ্যাসিভ কেন ইনকাম দিচ্ছে না?
ভাই আপনাকে যে অনপ্যাসিভ ইনকাম দিবে জিনিসটা এত সোজা না। অনপ্যাসিভকে কিছু তৈরি করতে হবে, অনপ্যাসিভকে কিছু বানাতে হবে, যেটা থেকে অনপ্যাসিভ কি প্রফিট করবে, যেটা থেকে অনপ্যাসিভ ইনকাম করবে, সেখান থেকেই তো আপনাকে একটা কমিশন দিবে, সেখান থেকেই তো কিছু ইনকাম আপনাকে দিবে। তো অনপ্যাসিভ সেই জিনিসগুলোকেই কি বানাচ্ছে, সেই জিনিসগুলোকে রেডি করছে। তো আপনি অনপ্যাসিভের ফাউন্ডার এস স্যারের কাছ থেকে আপনি চিন্তা করে দেখুন। আপনি এস স্যারের কাছে যান, মনে করেন এস স্যার আমাদের জায়গায় এসেছে, আপনি এস স্যারের জায়গায় গেছেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনি একটু রিয়ালাইজ করে দেখুন, বুঝতে পারছেন? ইতিমধ্যে আপনারা শুনেছেন এস স্যারের নামে মামলাও হয়েছে, মামলা হয়েছিল, শুনেছিলেন না? তো ভাই মামলা এটা কোনো বড় ইস্যু না, মামলা এটা বড় ধরনের কোনো ইস্যু না। মামলা আপনার নামেও হতে পারে, আপনার নামেও কেউ অভিযোগ করতে পারে, আমার নামেও কেউ অভিযোগ করতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তো অভিযোগ করার পর পুরোপুরি ফাইনাল যে ফলাফল আসে কোথা থেকে? কোর্ট থেকেই তো আসে। সেখানে সব কিছু যাচাই বাছাই করে, ইনভেস্টিগেশন করে, তারপরেই তো সব কিছু যাচাই বাছাই হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, বুঝতে পারছেন? তো অনপ্যাসিভ সঠিক ট্র্যাকে রয়েছে, অনপ্যাসিভ সঠিক পথে রয়েছে। অনপ্যাসিভ নিয়ে নেতিবাচক কথা ছড়ানোর দরকার নেই। আপনাকে এখানে ধৈর্য রাখতে হবে, এখানে বিশ্বাস রাখতে হবে। আমরা সফলতার সেই মূল শিখরে পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ। আজ স্যার যে কোনো মুহূর্তে আমাদের মাঝে আসবেন, যে তিনি তার সিস্টেমটাকে ফুলফিলভাবে রেডি করেছেন এবং তিনি ফাউন্ডারদের ইনকাম দেওয়া, ট্রাফিক দেওয়া, সেগুলো তিনি শুরু করবেন। স্টেপ বাই স্টেপ আমাদের এই প্রসেসগুলো হবে। তো আজ স্যার মনে করুন বেশ কয়েকদিন যাবৎ আমাদের মাঝে আসছে না বলে অনপ্যাসিভ পালিয়ে যায় না, এই কথাটা আপনাকে বলছি। আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আজ স্যার কাজ করছে, আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আজ স্যার কাজ করছে। আপনার এখন মনে হতে পারে 6 বছর হয়ে গেল কিছুই পেলাম না, 5 বছর হয়ে গেল কিছুই পেলাম না। ভাই এটা মনে করিয়েন না। এখানে এখনও যদি আমার 1 বছর 2 বছর সময় লাগে, আমার কোনো সমস্যা নেই। অনপ্যাসিভ ওইভাবে আসুক, ফেসবুকের মতো কোম্পানি হয় পরিণত হয়ে আসুক, গুগলের মতো কোম্পানি হয় ফিরে আসুক, ইউটিউবের মতো হয়ে ফিরে আসুক, এই কোম্পানিগুলোকে যেন কাটিয়ে যেতে পারে, সেইভাবে যেন ফিরে আসে, আমি এটা আশা করছি। কারণ এদের উপরে যদি চলে যায়, আমাদের ফাউন্ডারের ইনকামের কি চিন্তা করতে হবে না। তো টেকনোলজিতে যত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু বুঝে গেছে অনপ্যাসিভ কী, তারা বুঝে গেছে অনপ্যাসিভ কী তৈরি করছে। আপনারা তো টেকনোলজি নিয়ে প্রতিদিন কাজ করছেন, টেকনোলজিকে ব্যবহার করছেন, আপনারা একটু বিভিন্ন ওয়েবসাইটগুলো রিসার্চ করেন না কেন? তাহলে তো বুঝতে পারেন, তাহলে তো আপনার নেতিবাচক চিন্তা ভাবনাগুলো থাকে না। কারণ অনপ্যাসিভে মিলিয়ন মিলিয়ন কাস্টমার রয়েছে, অনপ্যাসিভের যে ওয়েবসাইটটা সেখানে মিলিয়ন মিলিয়ন কাস্টমার তৈরি হয়ে গেছে। অনপ্যাসিভ যে সফটওয়্যার নিয়ে কাজ করছে, যারা টেকনোলজি বেস কোম্পানি রয়েছে তারাও ইতিমধ্যে জেনে গেছে। তো অনপ্যাসিভকে কীভাবে ধ্বংস করা যাবে, অনপ্যাসিভকে কীভাবে নষ্ট করা যাবে, তারা কিন্তু অনপ্যাসিভের পিছনে লেগে পড়েছে। তো ভাই আপনাকেও আমি ব্যক্তিগতভাবে উদাহরণ দিই, আপনি জীবনে সফলতা অর্জন করেছেন, লাখ লাখ টাকার মালিক হয়েছেন, আপনার পিছনে দেখবেন শত্রু লেগে আছে, যে একে কীভাবে নষ্ট করা যায়, একে কীভাবে ধ্বংস করা যায়, সেই চেষ্টা কিন্তু করবে। কারণ আপনার সফলতা অনেকে দেখতে পারে না, বুঝতে পারছেন? যেমন মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন না? তো এই দুনিয়ায় আমরা কেন আসছি, আসার মূল কারণ কি? এই দুনিয়ায় আসার মূল কারণ কি? খালি খাবো দাবো ঘুরে বেড়াবো এগুলো না, আমাদের কিন্তু পরকালের কথাও কি চিন্তা করতে হবে। নামাজ কালাম হজ জাকাত যেগুলো আল্লাহ কি ইবাদত বন্দেগী রয়েছে সব কিছু কি আমাদের করতে হবে। আমরা অনেকেই করি না, কী কারণে করি না? কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে, শয়তান সেগুলো থেকে আমাদের কি আটকায়, বিরত রাখে। তো দেখুন এখানেও কিন্তু আমাদের সাথে শয়তান লেগে আছে, আপনাকে আটকাচ্ছে, বুঝতে পারছেন? তো এরকম সব ক্ষেত্রেই পজিটিভ দিক এবং নেগেটিভ দিকটা কিন্তু রয়েছে। তা আপনাকে বুঝতে হবে, আপনাকে রিয়েলাইজ করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে অনপ্যাসিভ আসলে কি রিয়েল কোম্পানি না ফেক কোম্পানি, আপনি বুঝে উঠতে পারছেন না। অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে বুঝে উঠতে পারছেন না। ভাই
দেরি হচ্ছে সমস্যা নেই, দেরি হচ্ছে সমস্যা নেই, কিন্তু অন প্যাসিভ সেভাবে ফিরে আসুক এই দোয়া করুন, এই প্রত্যাশা করুন। আপনি আমি যে আশা নিয়ে অন প্যাসিভে ফাউন্ডারশিপ নিয়েছি, আমাদের আশাটা যেন পূর্ণ হয়, আমরা যেন এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি, সেই প্রত্যাশাটা রাখবো। বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন, অন প্যাসিভ এখন ভালো অবস্থানে রয়েছে। একটা ঘূর্ণিঝড় অন প্যাসিভের উপর পড়েছিল, সেই ঘূর্ণিঝড়ে অন প্যাসিভ তছনছ হয়ে যেতে লেগেছিল, ধ্বংস হতে যেতে লেগেছিল, সেখান থেকে অন প্যাসিভ বেরিয়ে এসেছে এবং অন প্যাসিভ তার কাজটা করতেছে। বুঝতে পারছেন? তো অবশ্যই স্যার খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের মাঝে আসবে এবং তিনি যে আপডেটগুলো আমাদের জন্য তৈরি করেছে সেই আপডেটগুলো আমাদের মাঝে তিনি শেয়ার করবে। অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, খুব শীঘ্রই ভালো কিছু আমরা রেজাল্ট পেতে যাচ্ছি, ফলাফল পেতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ। আমার কথাগুলো হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন। তো এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখাবো নতুন আরেকটি ভিডিওতে।